মানুষটার জন্যে আপনি হয়তো আজকে কষ্ট পাচ্ছেন, কারণ আপনার ভালোবাসাটা তার সাথে এখন আর নেই। সে আপনার সাথে ভালোবাসা রাখতে চাইছে না। যদি এমন করা যায় যে সেই মানুষটা কিন্তু আপনাকে পাওয়ার জন্যে সেও কিন্তু কষ্ট পাবে, কারণ আপনার যে দুঃখ হচ্ছে বা কষ্ট হচ্ছে তার জন্যে সেই কষ্টটা সেও যদি অনুভব করে, তবে কিন্তু সে বুঝবে যে ভালোবাসার কি জ্বালা। তার কারণ দেখুন, আপনি তাকে হয়তো নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন, তার প্রতি আপনি দীর্ঘদিন ধরে ভালোবেসে গেছেন, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে হয়তো আপনার সাথে তার এখন সম্পর্কটা নেই বা সে সম্পর্ক রাখতে চাইছে না। তার জন্যে হয়তো সে কষ্ট পাচ্ছে না, কিন্তু আপনি কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলে দেবো, তন্ত্রের জিনিস, যেটা আপনি যদি করেন দেখবেন সেই মানুষটা কিন্তু আপনার জন্য কিন্তু ছটফট করতে থাকবে। সে নিজের থেকে আপনার সাথে যোগাযোগ করবে, নিজের থেকে আপনার সাথে কথা বলবে, নিজেই পাগলের মতো আপনাকে আবার ভালোবাসতে থাকবে। অত্যন্ত শক্তিশালী একটা বশীকরণ বিদ্যার টিপস আমি এখন আপনাদের বলে দেব। তখন দেখবেন ওই মানুষটাই কিন্তু আবার আপনাকে পাওয়ার জন্যে দিওয়ানা হয়ে উঠছে, কারণ আপনি কষ্ট পাচ্ছেন তাকে ভালোবেসে, সে আপনার সাথে সম্পর্ক রাখছে না বলে। এবার দেখবেন সেও কিন্তু সেই কষ্টটা অনুভব করবে যে অন্য একজনকে দুঃখ দিলে, কষ্ট দিলে কতটা খারাপ লাগে। তখন দেখবেন সে যখন আপনার পিছনে পড়ে থাকবে, আপনি দরকার হলে কয়েকদিন তাকে পাত্তা দেবেন না, তার ফোন ধরবেন না, সে আপনাকে পাগলের মতো ফোন করবে। এক দুদিন তাকে কষ্ট দিন, তারপরে তার ফোনটা ধরুন, বা 2-4 দিন তাকে এড়িয়ে যান। কারণ মনে রাখবেন, তন্ত্র দিয়ে যখনই আপনি কোনো কিছু করবেন তখন কিন্তু সে আপনার পিছনে পড়ে থাকবে, সে আপনার পিছনে পড়ে থাকতে বাধ্য। কারণ দীর্ঘ এই 20 বছর ধরে আমি যে কাজ করছি জ্যোতিষতন্ত্র নিয়ে, আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, যে ভালোবাসাটা যখন কেটে যায় তখন কিন্তু একেবারে কথা বলাটা পুরোপুরি বন্ধই হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তখন একটা সাইড, অর্থাৎ একজন কিন্তু বিরাটভাবে এই সম্পর্কের জন্য কষ্ট পায়, খুব কষ্ট পায় সেই মানুষটা, কিন্তু আর একজন হয়তো সেইভাবে তার মালুম হচ্ছে না কষ্টটা, সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেটা তো জানলে তো আপনার তো আরও খারাপ লাগবে, আরও কষ্ট হবে। তো দেখুন, ভালোবাসা তো কখনো এরকম হওয়া উচিত নয়, কারণ ভালোবাসাটা তো চলা উচিত নদীর মতো প্রবাহমান, এটা তো থামা উচিত না। কারণ ভালোবাসা নষ্ট হবে বা কেটে যাবে 2 দিন পরে বা 2 বছর পরে, এটা ভেবে তো আপনি ভালোবাসেননি তাকে। আপনি তো চেয়েছেন যে আমার ভালোবাসাটা চলুক, অনন্তকাল ধরে চলুক। কারণ দেখবেন, ভালোবাসা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে কাজকর্মের খুব হ্যাম্পার করে। যখন এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন তার বুদ্ধি ভালোভাবে কাজ করে না এবং সে কাজে মন দিতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছুটা ডিপ্রেশনেরও শিকার হয় সেই মানুষটা। এতটাই সে তাকে ভালোবাসতো, হঠাৎ করে যখন তার সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু সে মনের থেকে কিন্তু ভীষণ কষ্ট পায়। তো আপনাদের একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিই। দেখুন, তন্ত্রের জন্যে আপনারা যে কোনো বশীকরণ বিদ্যাই প্রয়োগ করতে পারেন, সেটা মোহিনী তন্ত্রেও করতে পারেন, আপনারা কামাখ্যা তন্ত্রেও কাজ করতে পারেন, সোলেমানি তন্ত্রেও করতে পারেন। বিভিন্ন তন্ত্রে দেখুন করা যায়, একটা তো পদ্ধতি না। সবসময় মনে রাখবেন, তন্ত্রের কিন্তু কখনো এক দিক না, হাজারো একটা উপায় থাকে, হাজারো একটা উপায় থাকে। একবার ওষুধ খেয়ে আপনার কাজ হলো না তার মানে কি সেটা বন্ধ হয়ে গেল? না, এরপরে আপনার আরও আর একটা রয়েছে। অর্থাৎ ডাক্তার যেমন যদি সঠিক হয়, দেখবেন আপনার রোগ কিন্তু সারবেই। সবসময় একটা কথা মাথায় রাখবেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ওই মানুষটাকে বশ করার জন্যে খুব সহজ উপায় আজকে আপনাদের বলে দিই। দেখবেন, আমরা যখন মাথা আঁচড়াই তখন দেখবেন চুল কিন্তু আমাদের ওঠে, সবারই ওঠে কম বেশি। কারোর 2-4টে ওঠে, কারোর 10-12টা ওঠে। মোট কথা, মাথা আঁচড়ালে আমাদের চুল উঠবেই উঠবে, এটা নিয়ম। আবার চুল গজায়ও। যাই হোক,
তো এটা ছেলেদেরও ওঠে, মেয়েদেরও ওঠে। তো মনে করুন আপনি কাউকে ভালোবাসেন, আপনি মাথা দিয়ে মানে যে চিরুনিটা দিয়ে আপনি দেখে নেবেন সেই চিরুনিতে যেন আগে কোনো চুল না থাকে। যদি আপনার চুল থাকে কোনো অসুবিধা নেই, যদি অন্য কারোর আপনার পরিবারের যাতে অন্য কোনো সদস্যের চুল না থাকে এটা একটু খেয়াল রাখবেন। আপনি চিরুনি দিয়ে চুল আঁচড়ালে দেখবেন চুল উঠবে, তার মধ্যে চিরুনির মধ্যে যে চুলটা থাকবে চুলটা আপনি রেখে দিন। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজে লাল কালি দিয়ে আপনি 13 বার সেই মানুষটার নামটা লিখে দিন, মানে যাকে আপনি ভালোবাসেন। শুধু 13 বার তার নামটা লিখবেন, আপনার কোনো নাম এখানে লিখবেন না। তার নাম লিখবেন মানে কিন্তু তার পদবী সহ নামটা লিখবেন, শুধু নামটা লিখলে হবে না। আর যখনই মনে রাখবেন একটা কথা বলে দিই, মনে করুন আপনি যে মানুষটারই নাম লিখুন সবসময় তার কথা চিন্তা করেই কিন্তু লিখবেন। দেখুন আপনি হয়তো কাউকে ভালোবাসেন, এবার দেখা যাচ্ছে তার নাম আরও তো আছে, কিন্তু আপনি তো সবাইকে ভালোবাসেন না, আপনি তো একজনকেই ভালোবাসেন। তাহলে যখনই তার নামটা লিখবেন, ধরুন আপনি 13 বার মনে মনে তার নামটা লিখছেন লাল কালি দিয়ে, তাহলে মানে আবার যেন আপনার মন সেন্স যেন কাজ করে যে আমি তার নামটা লিখছি, মানে তার কথাটাও চিন্তা করবেন, তার মুখমণ্ডলের কথা চিন্তা করবেন, তার ছবির কথা চিন্তা করবেন আর আপনি লিখবেন। তাহলে কিন্তু তার মধ্যে একটা রিপারকেশন তৈরি হয়, এটা কিন্তু নিয়ম। তাহলে তার নামটা লিখবেন আর তার কথা ভাববেন। 13 বার তার নামটা লেখা হয়ে গেল। এরপরে যে মাথার চুলটা আপনার হলো 2, 4, 6টা যে চুলই থাকুক, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি চুল থাকবে কারণ অনেকে মেয়েদের ক্ষেত্রে চুল তারা জমিয়ে রাখেন, তো তাতে আপনার চুল বেশি হলেও অসুবিধা নেই। মোট কথা ওই যে কাগজে তার নামটা লিখলেন আর আপনার মাথার চুলটা আপনি ওখানে দিলেন, মাথার চুলটা আপনি দিলেন কাগজে। এবার আপনি ওই কাগজ আর চুলটা এরকম ভাঁজ করলেন, ওই একটু বড় দেখে কাগজটা নেবেন, একটু বড় শেপ। 13 বার যেহেতু নাম লিখতে হবে এমনি তো কাগজটা বড় নিতে হবে, একটু বড় দেখেই আপনি নেবেন। আপনি পরপর করে 13 বার নাম লিখলেন। নাম উপর নিচ করতে পারেন, পাশাপাশি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু লাল কালি যেন হয় ব্যাস। এবার চুলটা লিখলেন, চুলটা দিলেন, চুল দেওয়ার পরে আপনি একটা নীল সুতো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, নীল সুতো হতে হবে, ব্লু কালার, নীল সুতো ব্লু কালার। যে কোনো দেখবেন দোকানে কিনতেও পাওয়া যায়, আমাদের বাড়িতেও কম বেশি থাকে। নীল সুতো আপনি যে কোনো দোকানে, মুদিখানার দোকানে গিয়ে বলুন আমাকে অল্প একটু নীল সুতো দিন, 2 টাকার বা 5 টাকার দিয়ে দেবে। আর আপনার বাড়িতে বা অন্য কারোর কাছে যদি নীল সুতো থাকে, আপনি মোট কথা নীল যেন ব্লু কালার হয়, নীল সুতো দিয়ে কাগজটাকে হালকা করে একটু বেঁধে নিলেন। চুলটা কিন্তু কাগজের মধ্যেই থাকবে। ওটা করার পরে আপনার মাথায় 3 বার একটু ঘষলেন, ওই মাথায় ওই কাগজটা নিয়ে আপনি 3 বার ঘষবেন, আপনার নিজের, সে পুরুষ হোক নারী হোক যেই হোক, 3 বার আপনি ঘষবেন। কার নাম করে ঘষবেন? মা দক্ষিণা কালী। দক্ষিণা কালী মনে রাখবেন, কিন্তু অন্য কোনো দেবীর নাম নেবেন না, শুধু মা দক্ষিণা কালীর নাম করে আপনি 3 বার ঘষবেন। মা দক্ষিণা কালীর নাম করে 3 বার ঘষার পরে ওই কাগজটা আপনি আপনার তোষকের নিচে, মাথার দিকটায় তোষকের নিচে রেখে দিন, লুকিয়ে রেখে দিন। আপনি 5 দিন রেখে দিন, মাত্র 5টা দিন ওইভাবে রেখে দিন, একদিনেরই কাজ, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এটা আপনি রেখে দিন, আপনার জন্য সে চিন্তা করবে এবং কষ্ট পাবে, দেখবেন বারবার করে আপনাকে ফোনও করবে। মানে আপনি যদি তাকে মানে চলে যাওয়ার কথাও বলেন তবু সে কিন্তু চলে যাবে না। কাজটা করে দেখুন, মা দক্ষিণা কালীর নাম করে, অবশ্যই আপনারা উপকার পাবেন। ধন্যবাদ।